আর এবার একটু রহড়ার দিকে আমাদের নজর রাখতে হবে, কারণ পুকুর ভরাট হয়ে যাচ্ছিল আর তাতে বাধা দেওয়ার পর প্রতিবাদীকে কি করা হলো, মারধর করা হলো। শুধু তাই নয়, বাড়ি পর্যন্ত ভাঙচুরের অভিযোগ। আগে ছবিটা দেখাই, দেখুন ঠিক কি অবস্থা তৈরি হয়। কালকে যখন আমরা বাড়িতে উপস্থিত ছিলাম না, সেই সুযোগ নিয়ে বাড়িতে যখন মেয়েরা ছিল, মেয়েদের জামা কাপড় ছিঁড়ে মারধর করে গোটা 50 থেকে 60 জন লোক নিয়ে এসে তাণ্ডবলীলা চালিয়ে যায়। এই ইমতিয়াজ শাহজাদার নেতৃত্বে, আর ইমরান বলে একজন রুইয়া 16পট্টিতে থাকে, তার উদ্যোগে, মানে সেই হচ্ছে এই ধরনের কাজের কন্ট্রাক্ট নেয় এবং ছেলে রিক্রুট করে, তারাই এসে ভাঙচুর করে। শাবল, কুরুল, তারপরে কাস্তে, দা, সব রকম যে ভাঙচুরের যে জিনিসপত্র গাইতি নিয়ে এসে এরা টানা 3 ঘন্টা তাণ্ডব লীলা চালিয়ে যায়। এলাকায় পুকুর ভরাটে স্থানীয়দের বাধা দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়। অরুণ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল এ বিষয়ে অরুণ জানাতে পারবে ঠিক কেন এরকম পরিস্থিতি তৈরি হলো। অরুণ, যে বক্তব্য আমরা শোনাচ্ছিলাম দর্শকদের, ইমরান বলে একটা নাম উঠে এলো, কে এই ইমরান, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, কি কি অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে এবং প্রতিবাদ করায় এরকম ভাবে মারধরও কেন? দেখো, 3 মাস আগে এই ইমরান এবং তার দলবল পুকুরটা ভরাট করছিল। তখন এলাকার 3টে পরিবার সরব হয়েছিল যে এই পুকুর ভরাট করা যাবে না। তখন ওই মিডিয়াকে ডেকে সমস্ত খবর করানো হয়েছিল। এরপরে কিন্তু পুকুরটা খনন বন্ধ ছিল। তার খেসারত দিতে হলো এই 3টে পরিবারকে। গতকাল হঠাৎ করে তার বাড়িতে চড়াও হয়, বেশ কিছু 50-60 জনের যুবক, সমস্ত তার বাড়ি দোকান সমস্ত কিছু ভাঙচুর করা হয়, দোকানের জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হয়। শুধু তাই নয়, ওই এলাকায় যারা মহিলারা বাধা দিতে এসেছিলেন সেই সময় তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এরপর ঘটনাস্থলে খড়দা থানার খবর দেওয়া হলে রহড়া থানার পুলিশকে খবর দেওয়া হয়, কিন্তু পুলিশ অনেক পরে আসে বলে অভিযোগ। কিন্তু তারপরে কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করতে পারেনি। আতঙ্কিত পরিবার শুধু এই পুকুর ভরাটের প্রতিবাদ করায় বাড়ি দোকান সমস্তই কিন্তু তাদের খোয়াতে হলো। এখন তারা যাবে কোথায়? বিভিন্ন দরবারে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখান থেকে কিন্তু তারা ফিরে আসছে। কোনো সুরাহার পথ এখনো পাওনি। চেয়ারম্যান, কাউন্সিলর থেকে শুরু করে খড়দা থানার সমস্ত, রহড়া থানার সমস্ত জায়গায় তারা গেছে, কিন্তু কোনো সুফল পায়নি। এখন এই শীতের মধ্যে তারা যাবেন কোথায়, কিভাবে? দোকানে সমস্ত টিভি থেকে শুরু করে যত কিছু ছিল, 2টো সাইকেল রাখা ছিল, সেগুলো পর্যন্ত নিয়ে চলে গেছে তারা। সুতরাং এইভাবে লুটপাট চালিয়েছে। একটু সঙ্গে থাকো অরুণ, আক্রান্ত আরো অনেকে রয়েছেন, তারা কি বলছেন একটু দেখি, তাদের কি বক্তব্য। আমি ছিলাম, আমাকে এইসব ধরে মারধর করেছে, তারপরে গালাগাল মন্দ করেছে, তারপরে সমস্ত ব্যাপারে ভাঙচুর করছে, বলছে আমাদের টাকা দিয়েছে, আমাদের চাকরি, আমরা এই করতে এসেছি। আর জিনিসপত্র সমস্ত টেনে নিয়ে চলে যাচ্ছে, আমি আটকাচ্ছি, পারি গাড়ি করে সব ভরে ভরে সমস্ত টিভি, মোবাইল, ফ্রিজ, তারপরে আপনার খাট ফাট ছিল সব বয়ে নিয়ে গেছে। দাদাকে ধাক্কা মেরেছে, ধাক্কা মেরে পড়ে গেছে, আর পিছন থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে। আমাদের সামনে 3টে দোকান ভেঙে দিয়েছে, বাড়ি মেয়েদের মারধর করেছে, আমাদের মারধর করেছে, আমার মোবাইল নিয়ে নিয়েছে। 3টে দোকানের মালপত্র ভর্তি ছিল, একটা ইলেকট্রনিক্স, একটা ফার্নিচার আর একটা রিপেয়ারিং সেন্টার ছিল, তার ভিতরে যা যা মাল ছিল সব নিয়ে গেছে। 5টা ফ্রিজ, 11টা এলইডি টিভি, ওয়াশিং মেশিন 3টে, এরকম অনেক ধরনের মাল ছিল, সব মাল লুটপাট করে নিয়েছে। তারা 7-8টা ভ্যান এনেছিল। আতঙ্কের মধ্যে অবভিয়াসলি আছে, তারা তো হুমকি দিয়ে গেছে যে আমরা জানে মেরে দেবো, ঘরের বন্দি করে দেবো, তালা মেরে দেবো, পায়খানা বাথরুম ভেঙে দেবো, যা করার যাও, মিডিয়াতে যাও, থানাতে যাও, পুলিশে, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। দোকান ভাঙচুর, বাড়ি ভাঙচুর, লুটপাট চালানো ভয়ঙ্কর। এখনো পর্যন্ত অভিযুক্তরা অধরা। আমি অরুণের কাছে আসবো। অরুণ, শুধু তাই নয়, অভিযুক্তরা তো এখনো পর্যন্ত ধরা পড়েইনি। অন্যদিকে ইমরান, যার বিরুদ্ধে এত অভিযোগ, তার দলবলের বিরুদ্ধে অভিযোগ, হুঁশিয়ারি দিচ্ছেন যে যাকে খুশি বলে দিতে পারেন, কোনোভাবেই কোনো লাভ হবে না। দেখো, এই ঘটনার পর কিন্তু যখন পুরুষরা বাড়িতে ছিল না, শুধু মহিলারা ছিল, তারা কান্নাকাটি করেছিল, তাদের হাতে পায়ে ধরেছিল, কিন্তু তারা কোনো কথা শোনেনি। প্রায় 40 থেকে 50 জন কিন্তু তাদের পরিবারের ওপর সরব হয়েছিল। ব্যাপক ভাঙচুর চালিয়েছে। তুমি দেখলে বুঝতে পারবে যে টিনের শেড থেকে খুলে ফেলে সমস্ত কিছু। এই অসহায় পরিবার কার কাছে যাবে? প্রত্যেকে কিন্তু মুখ ঘুরিয়ে নিচ্ছে। এই প্রতিবাদ করা তাদের এই ফল দিতে হলো। ফলে তারা আর কোনোদিন প্রতিবাদ করবেন বলে তারা বলছেন যে এই পুকুরটা ভরাট হয়ে যাচ্ছিল, এলাকায় একটাই মাত্র পুকুর ছিল, এই পুকুরটা ভরাট
প্রতিবাদ করেছিলাম 3 মাস দুর্গাপূজার আগে। ফলে এখন এতদিন পরে তাদের প্রতিশোধ নিল, যেহেতু পুকুরটা তারা আর ভরতে পারছে না, প্রতিশোধটা তাদের ওপর তো নিয়ে বলেই তাদের দাবি। ফলে এখন প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসন কি করে সেটাই এখন দেখার। বেশ, যথেষ্ট নক্কারজনক ঘটনা। এই ঘটনা পৌরসভা কোনোভাবে বরদাস্ত করবে না, বা আমরা দল হিসাবে কোনোভাবে বরদাস্ত করব না। পুলিশ প্রশাসন যারা আছেন তাদের কাছে আমরা বলবো যে যাতে এই বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। এটা তো কোনোভাবেই মানা যাবে না, মানুষের বাড়ি কেন ভাঙচুর হবে। পূর্ত দপ্তরের জায়গা, সেই পূর্ত দপ্তরের জায়গা নিকাশি নালা দখল, মালিককে ধমক। হুগলির নলডাঙ্গার ছবিটা আপনাদের দেখাবো। পুলিশকে ফোন, আর শুধু ফোনই নয়, পূর্ত দপ্তরের যে জায়গায় সেখানে নিকাশি নালা দখল। কেন, কিভাবে সম্ভব? আগে ছবিটা দেখুন, কিরকম পরিস্থিতি তৈরি হয়েছে, কিভাবে এই নিকাশি নালা দখল। পূর্ত দপ্তরের জায়গায় নিকাশি নালা দখল এবং রীতিমতো ধমক দিয়েছেন বিধায়ক অসিত মজুমদার। না, সীমানা ওই পর্যন্ত। কেউ চুরি করবে বলে আপনিও চুরি করবেন? একটা চোর চুরি করবে বলে আপনিও করবেন? পূর্ত দপ্তরের একটা জায়গা, সেখানে এরকম পরিস্থিতি কিভাবে তৈরি হতে পারে? অসিত মজুমদার বিধায়ক রীতিমতো ধমক দিয়েছেন, কিন্তু আসলে কি হয়েছে, কারা দখল করে রয়েছে, কি বক্তব্য তাদের, সেদিকেও নজর রাখবো। সোমনাথ রয়েছে। সোমনাথ, মালিককে রীতিমতো ধমক দিলেন বিধায়ক, কিন্তু এই যে যারা দখল করে রয়েছে, দখলদাররা, তাদের কি যুক্তি? সীমানা ওই পর্যন্ত। হ্যাঁ দেখো, আজকেও বিধায়ক জনসংযোগ যাত্রায় বেরিয়েছিলেন কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েতের নলডাঙ্গা এলাকায়। তিনি যখন নলডাঙ্গা এলাকায় যান এবং জনসংযোগ করতে করতে তিনি দেখেন একটি দোকান ঘর ড্রেন, কেন ওখানকার ম্যাক্সিমাম তারা বলছিল নিকাশি ব্যবস্থা নিয়ে তারা বলছিল এই এলাকার বাসিন্দারা। তখনই বিধায়ক নিকাশি ব্যবস্থা দেখার জন্য মেন রোডে ওঠে এবং নলডাঙ্গা জিডি রোডের গায়েই দেখে একটি বড় জায়গা, প্রায় 5 কাঠা জায়গা নিয়ে দখল করে একজন ব্যক্তি দখল করে রেখেছেন এবং গেট, রীতিমতো গেট দিয়ে তার শাটার দেওয়া দোকান, 3টি শাটার দেওয়া পরস্পর দোকান করে তারা ঢালাই করে, বড় বড় স্ল্যাব ঢালাই করে রেখেছে। তখনই বিধায়ক তার বাড়িতে ঢোকেন এবং তাকে জিজ্ঞাসা করেন যে আপনার এই যে গেটটি ঘিরেছেন, এটা কেন ঘিরেছেন? বিধায়ক তারা প্রশ্ন করেন, এটা পূর্ত দপ্তরের জায়গা, আপনি কেন দখল করেছেন? তখন বিধায়ককে উত্তরে উনি দেন, হাইডেন্স দখল করে তো অনেকেই রয়েছেন। একদমই সোমনাথ, সেই বক্তব্যটাই শোনাবো। অনেকে দখল করেছেন বলে তিনিও করে নিয়েছেন। দেখে আজব যুক্তি, কি বলছেন দেখুন। প্ল্যানটা কি স্যাংশন ছিল? এই যে এগুলো করেছেন? না, এটা তো এরা করে গেছে। কারা করেছে? যারা ওই তখন ড্রেন করেছে না, এই দেখুন এই সামনে টামনে সব ড্রেন এরকম কভার করে দিয়ে গেছে। পাঁচিরটাও বলছেন যারা ড্রেন করেছে তারাই দিয়ে না, তারা দেয় এই পাশে যে জমি, পাশের জমি যারা, আর এ সাইডে যে ঘরটা এখানে দেখা যাচ্ছে এগুলো আমরা করেছি। আপনি পিডব্লিউডি জায়গায় করছেন, কোনো পারমিশন দিয়েছিল কেউ করতে? না, কেউ পারমিশন দেয়নি, সবাই করেছে। এইভাবে আমরা করেছি যে এখানে যেটা এগিয়েছেন সেটা কি স্যাংশন? না, স্যাংশন না। আপনি তাহলে নিজে স্বীকার করছেন আপনি পিডব্লিউডি জায়গা অ্যাকোয়ার করেছেন? দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক। যারা দেখেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস। যারা ড্রেন অকুপাই করেছে সব দোকান আমি ভাঙিয়ে দেবো, পিডব্লিউডিকে দিয়ে ভাঙাবো। চারিদিকে অকুপাই করে নিয়েছে, মেন ড্রেন ঢালাই করে নিয়েছে, এবং যেটা মেন ড্রেন, যেটা জিটি রোড ক্রস করে ওপারে যাচ্ছে, সেটাকে উনি দখল করে নিয়েছে। 3-4খানা বিল্ডিং করে দিয়েছে, দোকানঘর পাকা ঢালাই। আর বাড়িতে একজন পুলিশ আছে, পুলিশের ধমকি দিচ্ছে। কত বড় পুলিশ আমি দেখছি। যারা দেখেনি আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কথাতেই রয়েছে জলই জীবন, কিন্তু যে ছবিটা এবার দেখাবো সেই ছবি দেখে আটকে উঠবেন। হ্যাঁ দেখুন, পুকুর, আর সেই পুকুরে কি করা হচ্ছে, জল ফেলা হচ্ছে। এটা কি জল জানেন? এটাই খাওয়ার জল। এই খাওয়ার জল পুকুরে চলে যাচ্ছে। বালুরঘাট পুরসভার জল রীতিমতো অপচয় হচ্ছে। কিন্তু কেন পুকুরে খাওয়ার জল ফেলা হচ্ছে, এভাবে জল নষ্ট হচ্ছে? মানুষ তো খেতে পারে না, জল হাহাকার করে মানুষ বিভিন্ন জায়গায় জলের জন্য, আর এখানে জল অপচয়ের ছবি ধরা পড়ছে। বালুরঘাটের কুন্ডু কলোনির ছবিটা ঠিক এরকমই। অনুপ রয়েছে, আরো বিস্তারিত অনুপ এ বিষয়ে জানাতে পারবে। কতদিন ধরে এই সমস্যা, অনুপের কাছ থেকেই জানবো। অনুপ, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবিতে তো হু হু করে জল বেরিয়ে যাচ্ছে পুকুরের জলে,
পানীয় জল, খাওয়ার জল, কেন এরকম পরিস্থিতি? এই যে বাড়ির মালিক, তিনি কেন এভাবে জল অপচয় করছেন? দেখো, একদমই সোনিয়া, এটাই প্রশ্ন যে তিনি কেন এই ধরনের অপচয় করছিলেন। কারণ তখন পৌরসভার কাছে এই অভিযোগটা আসে যে ওই এলাকায় কুন্ডু কলোনি এলাকায় 21 নম্বর ওয়ার্ডের পার্থ মানি তার বাড়িতে পুকুরের মধ্যে যে পরিশুদ্ধ পানীয় জল সেই পাইপ লাইন নামানো রয়েছে। এই অভিযোগ পৌরসভার চেয়ারম্যানের কাছে আসে। তৎক্ষণাৎ চেয়ারম্যান সেই এলাকা পরিদর্শনে যান। তিনি গিয়ে সরাসরি দেখতে পান যে হ্যাঁ, একদমই ওই পাইপ লাইন দিয়ে পুকুরের মধ্যে জল ফেলা হচ্ছে। যে জলটা পানীয় জল হিসাবে, পরিশুদ্ধ জল হিসাবে বাড়ি বাড়িতে পৌরসভার তরফ থেকে সাপ্লাই করা হয়, সেই জল তার সেই গার্জিয়ানকে তাকে ডাকা হলে তিনি সেখানে তখন তার ভুল বুঝতে পারেন। তিনি তখন স্বীকার করেন যে আমি এটা ভুল করেছি, আমার এটা করা উচিত হয়নি। কিন্তু সেই ভুলটা তিনি কেন আগে বুঝতে পারলেন না, তার উত্তর কিন্তু তার কাছে ছিল না। তিনি তখন বলেন যে এটা এখানে একটা রাস্তার মধ্যে সেই পাইপ লাইনটা দেওয়া ছিল, আমি মনে করেছিলাম রাস্তায় জল পড়ে কাদা হবে, তাই সেটা পুকুরে নামিয়ে দিয়েছি। সে কিন্তু দীর্ঘদিন ধরে বেশ কয়েক মাস আগে তার বাড়িতে পাইপ লাইনের সেই জল দেওয়া হয়েছে, তারপর থেকে কিন্তু তিনি এই কাজে করে যাচ্ছিলেন। যদিও পৌরসভার তরফ থেকে তার এগেস্টে যে প্রশাসনিক ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়া হবেও কিন্তু বলেও কিন্তু চেয়ারম্যান জানিয়েছেন। সোনিয়া, জল পড়ে যাচ্ছিল জন্য আমি ওখান থেকে খুলে ওখানে দিয়ে রেখেছি। আপনার কি মনে হচ্ছে কাজটা ঠিক না বেঠিক? ব্যাটিক হয়েছে। ওটা তো পানীয় জল ছিল। পানীয় জল ছিল, ওখান থেকে জল পড়ে যাচ্ছিল, আমার রাস্তা দিয়ে হাঁটাচলা করা অসুবিধা হচ্ছিল জন্য আমি। তো সেই ক্ষেত্রে যখন জল পড়ে যাচ্ছিল, আপনারা কি পৌরসভাকে জানিয়েছেন? তার কোনো না, এটা জানানো হয়নি। বা সেটাকে ট্যাপ দিয়ে বন্ধ করার কোনো ব্যবস্থা করেছিলেন? কিছুই করিনি। এদিকে পুকুরটা কি আপনাদের? হ্যাঁ? এই পুকুরটা আপনাদের? মানে পুকুরে জল দিচ্ছিলেন? না না না, ও যা রাস্তা দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে না জন্য। তো জলটা যখনই পড়ছে তখন তো পুকুরেই পড়ছে। পুকুরে পড়ছে, বন্ধ করলে করতে পারতাম। তো কুন্ডু কলোনির এখানে এক ভদ্রলোকের এখানের থেকে আমাদের কাছে একটা অভিযোগ আসে যে উনি এখানে হাউস সার্ভিস কানেকশন যেটা নিয়েছেন, সেই হাউস সার্ভিস কানেকশনের যে জলটা, সেই জলটা মিসইউজ উনি করছেন। তো জলের অপচয় হচ্ছে। সেই খবরটা পাওয়া মাত্রই আমি স্পটে আসি এবং সত্যি সত্যি সেটা দেখি যে জলটা মিসইউজ হচ্ছে। তো পানীয় জল এইভাবে মিসইউজ হওয়াটা ঠিক নয়। তো তাই সেটাকে আজকে সরজমিনে পরিদর্শনটা করলাম এবং যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আছে সেটা এখন আমি প্রশাসনিক পর্যায়ে এই হাউস হোল্ডের এগেনস্টে আমি সেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।